আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বেশ শীত পড়েছে। হ্যাঁ, অনেকটা শীত পড়েছে। কিন্তু আজকে প্রসঙ্গত যে ভিডিওটা করা, যেই কারণে করা, সেটা হলো আমার ছেলের একটি কথার উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটা করা। আমার ছেলে সাধারণত হেফজ মাদ্রাসা পড়ে, আপনারা হয়তো বা অনেকে জানবেন। সে 3 সপ্তাহ পর পর আমাদের বাসায় আসে এবং মাঝখানে একদিন থেকে চলে যায়। মানে বুধবারে আসে, বৃহস্পতিবার থাকে, শুক্রবার দিন চলে যায়। তো আজকে গতকালকে নিয়ে আসছি, আজকে আমার দোকানে এসেছিল, চুল কাটিয়ে দিলাম, এখন সে চলে যাবে। তো কিন্তু এখন একটা কথা হলো কি, তাকে আমি বাসায় গিয়ে নিয়ে আসছি। আমার সামনের এক ভাই, এক ডাক্তার ভাই, সে একটা বাইক কিনেছে, নতুন বাইক কিনেছে। বাইকটার নামটা বললাম না, নতুন একটা বাইক কিনেছে প্রায় 3 লাখ টাকা খরচ করে। এখন সেই টাকাটা হয়তো বা কোথা থেকে কেউ না কেউ দিয়েছে, হতে পারে তার পক্ষ থেকে জিনিসটা গিফট আসছে, যেটাই হোক, অনেকটা এরকমই, অথবা তারও কিছু ইনভেস্ট এখানে আছে। তো বললো যে ভাই আপনি একটু বাইকটা চালিয়ে আসেন। যেহেতু আমি বাইক চালাই অনেক বছর যাবৎ, সে বাইকটা প্রথম কিনেছে, সে এখনও গাড়ি চালাতে পারে না। তো আমি গাড়িটা নিয়ে চলে গেলাম আমার বাসায়, গিয়ে ছেলেকে নিয়ে বললাম চলো তোমার চুলটা কাটিয়ে দিই, যেহেতু আগামীকাল আবার চলে যাবে। আসলো, নতুন গাড়িটা নিয়ে আসলাম। ছেলেটা আমাকে বলতেছে যে বাবা, এরকম একটা গাড়ি তোমাকে কেউ গিফট করতে পারে না? কেউ মানে কেউ মানে ছেলেদের বাচ্চাদের যা মুভমেন্ট, হয়তো বা বলছে যে তারা যেভাবে গিফট পাইছে এইভাবে গিফট বা কেউ দিতে পারে কি না। বললাম যে বাবা, কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ভালো আছো, আল্লাহ ভালো রেখেছে। আমি তো তোমার বাবাও তো আর এতটা না, সেও তো পালসার গাড়ি চালায়, সেটাও প্রায় 7 বছর যাবৎ। তোমরা এই গাড়ি দিয়েই আসতেছো, গাড়ি দিয়েই যাচ্ছ, তো আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালো রেখেছে। বিষয়টা হলো তোমার নসিবে যা আছে সেটা কেউ নিতে পারবে না। পৃথিবীর সমস্ত কিছুই মানুষ নিতে পারে, একমাত্র নসিব আর তার বিদ্যা, এই দুটো জিনিস কেউ নিতে পারে না। বিদ্যাটা আপনি যদি কাউকে শিখিয়ে দেন, হয়তো বা আপনার চেয়ে উপরে সে চলে যাবে। আপনার প্রাইমারি শিক্ষক, সে হয়তো ভার্সিটি লেভেলের শিক্ষক হতে পারে, বা হয়তো বা ডক্টরেট করতে পারে, কিন্তু আপনার নসিবে যা আছে সেটা কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না। আর প্রয়োজন নেই এরকমভাবে অন্যের সহযোগিতা নিয়ে তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়া। তোমার সহযোগিতায় তোমার জীবন যেভাবে পরিচালিত হবে, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া। কারণ মানুষের কাছ থেকে কিছু নেওয়ার অনেক কষ্ট আছে, যে দিবে সেও কষ্টে দিবে, তুমি যে নিবা তুমিও সুখে থাকতে পারবা না। অতএব প্রয়োজন নেই, তুমি কষ্ট করে বড় হও, সেটাই বড় কথা। আর তোমার বাবাও তোমাকে যথেষ্ট সার্ভিস দিচ্ছে। ছোট মানুষ, ছোট মনের কথা, নতুন গাড়ি দেখলে যা হয় আর কি। তো যাই হোক, মূল কথা হলো বন্ধুরা, যেই কারণে এতখানি কথা বলা, সেটা হলো আপনার সমস্ত কিছু মানুষ নিয়ে যেতে পারবে। বাড়ি গাড়ি, টাকা সম্পদ, অর্থ সম্পত্তি সব নিয়ে যেতে পারবে। আপনার হয়তো ভালো থাকাটাও মানে অনেক সময় কেড়ে নিতে পারে। কেন কেড়ে নিতে পারে? কারণ হয়তো আপনাকে তারা হয়রানি করতে পারে। কিন্তু যেটা নিতে পারবে না, সেটা হলো আপনার নসিব, আপনার ভাগ্য। আল্লাহ যেভাবে লিখে রেখেছেন সেভাবে হবে। এমন কি জানে, আজকে হয়তোবা আপনি একটা কাজে আছেন, দেখবেন কালকে আলহামদুলিল্লাহ প্রমোশন পেয়ে আপনি উপরে উঠে গেছেন, দ্বিগুণ হয়ে গেছে আপনার স্যালারি। তো নসিব, আল্লাহ কখনো মানুষকে যা দেয়, মানুষ কখনো সেটা নিতে পারে না। অতএব এটা আল্লাহ প্রদত্ত। তো ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই সকলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।